হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পালস টিউশন। আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। সো ফ্রেন্ডস, যদি তোমাদের আমার এই ভিডিওগুলো এবং আমার এই চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাও। তো চলো আজকে শুরু করা যাক। প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট বলতে কি বোঝায়? যে ক্ষেত্রে হ্যাজ এবং হ্যাভ কিন্তু সেন্টেন্সে ব্যবহার হয়। কীরকম সেন্টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়? যে কাজটা সবেমাত্র শেষ হয়েছে বা কোনো কিছু এক্সপিরিয়েন্স, এইরকম কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। পজিটিভ সেন্টেন্স মানে হ্যাঁ বাচক বাক্যের স্ট্রাকচারটা কীরকম হয়? প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাজ বা হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম এবং তারপরে অবজেক্ট। যেমন কি এখানে আমি ভাত খেয়েছি, তাহলে কি হবে? খেয়েছি মানে খাওয়া আমার হয়ে গেছে, সবেমাত্র খাওয়াটা শেষ হচ্ছে, তাহলে এটা হবে আই হ্যাভ ইটেন রাইস। আই হ্যাভ ইটেন রাইস। সে কাজটি করেছে, তাহলে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। সূর্য অস্ত গেছে, দ্য সান হ্যাজ সেট। তারা খেলাটিতে জিতেছে, তাহলে এটা কি হবে? দে হ্যাভ ওন দ্য ম্যাচ। তারা ম্যাচটাতে জিতেছে বা খেলাটাতে জিতেছে। এরপরে আসি নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কীরকম হবে? সেন্টেন্স স্ট্রাকচারটা একই থাকবে, শুধু হ্যাভ বা হ্যাজের পরে একটা নট বসবে। যেমন কি আমি খাবার খাইনি, তাহলে এটা কী হবে? আই হ্যাভ নট ইটেন ফুড। সে কাজটি শেষ করেনি, হি হ্যাজ নট কমপ্লিটেড দ্য ওয়ার্ক বা ফিনিশ দ্য ওয়ার্ক। আমি এখনও অবধি রাতের খাবার খাইনি, তাহলে এটা কী হবে? রাতের খাবার খাওয়া ইংলিশ হচ্ছে কি? ডিনার। তাহলে এটা কী হবে? আই হ্যাভ নট টেকেন ডিনার। এখনও অবধি ইংলিশ কি? ইয়েট। রাহুল এখনও অবধি বাজার যায়নি, তাহলে এটা কি হলো? রাহুল হ্যাজ নট গন টু মার্কেট ইয়েট। এরপর একটা কি হচ্ছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য। সেক্ষেত্রে কি হয়? হ্যাজ বা হ্যাভটা কিন্তু আগে এসে যাবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের থার্ড ফর্ম এবং তারপরে অবজেক্ট। তুমি জলখাবার খেয়েছো, জলখাবার ইংলিশ কি? ব্রেকফাস্ট। তাহলে এটা কি হবে? হ্যাভ ইউ টেকেন ইয়োর ব্রেকফাস্ট। তুমি কি জলখাবার খেয়েছো? সে কি কাজটা করেছে? তাহলে এটা কি হবে? হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক। আমরা কি কোনো ভুল করেছি? হ্যাভ উই ডান এনি রং? রাজু কি স্কুলে গেছে? হ্যাজ রাজু গন টু স্কুল? এগুলো সবগুলোতে দেখো কাজগুলো কিন্তু হয়ে গেছে, কিন্তু সেটা সবেমাত্র শেষ হয়েছে। এরকম বোঝালে কিন্তু সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট হয়। আচ্ছা, কিছু আছে যেটা হচ্ছে কনফিউজিং। যেমন কি আমি পুরী গিয়েছি, এটা আমরা সচরাচর কী বলে দেবো? যে আই হ্যাভ গান টু পুরী, তাই তো? কিন্তু হ্যাভ গান মানে হচ্ছে আমি চলে গেছি, মানে আমি কিন্তু এখন যে কথাটা বলছি যে আমি পুরী গিয়েছি, তার মানে কিন্তু আমি এই সময় তোমার সামনে দাঁড়িয়ে আছি এবং আমি বলছি আগের কোনো কথা যে সেই সময় তো আমি পুরী গিয়েছি। তাহলে এটা কি হলো? আমি পুরী গিয়েছি। এক্ষেত্রে আমরা সবাই কী লিখে দেবো? আই হ্যাভ গান টু পুরী। কিন্তু এখানে কিন্তু গান হবে না, এখানে কি হবে?
আই হ্যাভ বিন টু পুরী। নেক্সট স্টেটটা কী আছে? নেক্সট স্টেটটা আছে যেমন কি আমি মুম্বাই গিয়েছি, তাহলে এক্ষেত্রেও কিন্তু তাই আই হ্যাভ বিন টু মুম্বাই। কখনোই কিন্তু হবে না আই হ্যাভ গান টু মুম্বাই, মানে আমি মুম্বাই চলে গিয়েছি, আর আমি কিন্তু এই মুহূর্তে কিন্তু আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, এবং সেই জন্য এটা কি হলো? আই হ্যাভ বিন টু মুম্বাই। আজকে আমাদের ভিডিও এখানেই শেষ হলো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।